আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। অনেকদিন পরে আবারও তোমাদের মাঝে ফিরে এলাম। এতটাই ব্যস্ত হয়ে পড়েছি বেবিকে নিয়ে যে মাসে মাসে যে একটা করে ভিডিও দিব সেটাও পারছি না। যদি আমি আমার চ্যানেলে ভিডিও করতে যাই তখন হচ্ছে রেকর্ড করতে পারি না, অথবা যখন রেকর্ড করতে যাই আমার চ্যানেলে ভিডিও করতে পারি না। তবে আমার সোনামণির কিন্তু রেগুলার ভিডিও আমি আপলোড করি। ওর একটা চ্যানেল খুলে দিয়েছি ওর স্মৃতিগুলো, ওর মুহূর্তগুলো ধরে রাখার জন্য। তো ওর চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে, সেখান থেকে সবাই জয়েন হয়ে নিও। আমরা ঈদের দিন বিকেলে ওর চ্যানেল থেকে লাইভে আসবো, তো সবাই জয়েন হয়ে নিও। আশা করি দেখা হবে সেখানে। আজকের ভিডিওটা একটু স্পেশাল, তার কারণ হচ্ছে আমাদের লাভ স্টোরি কন্টেন্টের কিছু ভালোবাসার মানুষ এবং আমাদের সোনালী ডায়েরি পরিবারের কিছু ভালোবাসার মানুষ আমাকে গিফট পাঠিয়েছে, আর সেগুলোই আজকে আনবক্সিং করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো। তো আমার সাথে কিন্তু এখন সোনামণিও আছে, ওকে নিব। মাম্মি এই তো দেখতে পাচ্ছ সোনামণি চলে এসছে। আর এগুলো কার গিফট? এগুলো কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে এগুলো দেখি। ও বাবা, এটা কি? খরগোশ। খরগোশ। চুপ চুপ চুপ। সবাইকে হাই বলে দাও তো, বলো হাই। হাই, আমি কিন্তু পিচ্চি সোনালিকা। আমাকে চিনতে পারছো? আমি পিচ্চি সোনালিকা। হাই বলো বলো বলো। তো সবাই ওকে ভালোবাসা দিও, ওর জন্য দোয়া করো। প্রচুর গরম, ওকে এখানে রাখবো না, আমি ওকে এখন দিয়ে দিব। তো চলো আমি ঝটপট আনবক্সিং গুলো সেরে ফেলি। না, তো এখানে যেহেতু অনেকগুলো গিফট একজন পাঠিয়েছে, এটা আমি পরে আনবক্সিং করছি সবগুলো একটা একটা করে। এটা এখন থাক। প্রথমে এই গিফটগুলো আমি আনবক্সিং করবো। এগুলো পেজ থেকে এসছে এবং আমিও কিছু অর্ডার করেছিলাম, সেগুলো একসাথে আজকে আমিও দেখবো, তোমরাও দেখবা। তো এখানে আছে সোনা বাচ্চার দুইটা অ্যান্টিক্সের চুড়ি, অ্যান্টিকের ব্রেসলেট দুটো। তো দেখতে পাচ্ছ খুবই কিউট। তারপর তো এটা দেখতে পাচ্ছ, এটা মেবি একটা দোলনা। তো এটা হচ্ছে একটা দোলনা, দেখতে পাচ্ছ, এটা একটা পেজ থেকে এসছে। এরপর আচ্ছা, এটাও খোলাই আছে, কারণ এগুলো হচ্ছে চেক করে নিতে হয়। আমি পাঠিয়েছিলাম আমার বোনকে, ও চেক করে নিয়েছে, আমি এখনো দেখিনি। এটা আমি অর্ডার করেছিলাম আমার সোনা বাচ্চার জন্য। তো দেখি তো কিরকম দিয়েছে এটা। দেখতেই পাচ্ছ এগুলো খুবই কিউট কিউট জুতো আর একটা ব্যান্ড, হেয়ার ব্যান্ড। ওর এগুলো আমি ঈদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে অর্ডার করেছিলাম, সেগুলো এসছে। আরো কয়েকটা পার্সেল আসবে, সেগুলো এখনো এসে আমার কাছে পৌঁছায়নি। আরো অনেক ভালোবাসার মানুষ আমার কাছে ঠিকানা চায়, বাট আমি দিই না। তারপরেও জানি না কিভাবে এরা ঠিকানা পেয়েছে এবং এই গিফটগুলো পাঠায়। এরপর এটা খোলা আছে। তো এটা খুবই সুন্দর একটা গিফট, দেখতেই পাবে। এই গিফটগুলো পাঠিয়েছে আমার একটা ফ্যান এবং খুবই সুন্দর। এই গিফটগুলো আমি তোমাদেরকে দেখাবো, আর আজকে আমি আমার মেয়ের নামটাও তোমাদেরকে বলবো এবং দেখাবো। তো চলো। এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ের নাম, এবং খুবই সুন্দর কাস্টমাইজ করে এটা দিয়েছে। আমার মেয়ের নাম হচ্ছে আনাবিয়া, ওর আরো একটা নাম আছে আনহা। তো যে যেটা ভালো লাগে ডাকতে পারো, আমি ওকে আনাবিয়া বলেই ডাকি। তো এই যে ওর এটা নাম আনাবিয়া, এর প্রথম হাম্বা মোবারক। খুবই সুন্দর রামপারটা, আমার খুবই ভালো লেগেছে। এটা ওকে ঈদের দিন আমি সকালবেলা পরাবো, যখন গরু জবাই হবে তখন। তারপর এখানে দেখতে পাচ্ছ, এখানে আমার আর সোনা বাচ্চার ছবি। এটা আমি হচ্ছে আমার ফেসবুক পেজে প্রোফাইল করেছি এবং দেখতেই পাচ্ছ
আনাবিয়ার সাথে প্রথম হাম্বা মুবারক। ওয়াও নাইস। তো দেখতে পাচ্ছ এই গেঞ্জিটা আমার জন্য। তারপর এটা দিয়েছে হচ্ছে, তারপর এখানে দেখতে পাচ্ছ এটাও খুব সুন্দর কাস্টমাইজ করেছে। এটা 100 ডেজ কমপ্লিটের একটা রামপার দিয়েছে। তারপর এখানে দিয়েছে এটা ওর বাবার জন্য, ওর বাবার সাথে ওর ছবি, আনাবিয়ার সাথে প্রথম হাম্বা মোবারক। তো খুবই সুন্দর হয়েছে। নামটাও কিন্তু আজকে বলে দিলাম সবাইকে, আর কিন্তু কেউ বলতে পারবে না যে আপু তুমি নাম বলছো না, নাম বলছো না। এই গিফটগুলো এক একটা করে খুলবো। এগুলো খুব সুন্দর করে প্রত্যেকটা গিফট র্যাপিং পেপার দিয়ে প্যাক করা। তো আমি সবগুলো খুলবো, এবং যে গিফটটা পাঠিয়েছে অনেক দূরে থেকে পাঠিয়েছে, আর এই গিফটটা আমার কাছে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তো চলো একটা একটা করে খুলে দেখি। তো প্রথমে এইটা উপরেই ছিল, এটা একটা খরগোশ, এটা হচ্ছে আমার সোনা বাচ্চাকে দিয়েছে, খুবই কিউট। তারপর এখানে ও আচ্ছা এটা আগে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ এখানে মামুনি তোমার ঈদের সালামি। আচ্ছা মামুনি তোমার ঈদ সালামি, সেগুলো দেখতেই পাচ্ছ। আমি এখন এটা খুলে দেখবো যে আসলে কি। ও মাই গড। সো গাইস দেখতে পাচ্ছ এখানে আমার সোনামণিকে সালামি দিয়েছে। তো এগুলো হচ্ছে আমার সোনামণিকে সালামির জন্য দিয়েছে। ও এখন অনেক ছোট, তাই ও টাকা নিতে পারবে না, তবে আমি এগুলো খুব যত্ন করে ওর স্মৃতি অ্যালবামে রেখে দিব ইনশাল্লাহ। ও বড় হলে এগুলো দেখবে। তো এটা রেখে দিচ্ছি। ওয়াও নাইস। এটা একটা খুব কিউট। আর সবাইকে এরকম এতগুলো ভালোবাসা, সবাইকে এই লাল ভালোবাসা। এরপর ও স্টিকার, এগুলো দেয়ালে লাগায়। তারপর দিয়েছে গাড়ি, এগুলো সোনা বাচ্চার জন্য দিয়েছে, ওটা এখন খেলতেই পারবে না। তারপর ও মাই গড চকলেট। এটা আমার সোনা বাচ্চার জন্য না, এটা আমার জন্য। আমি চকলেট খেতে খুবই পছন্দ করি, এবং এটা আমার জন্যই দিয়েছে। থ্যাংক ইউ। ওকে এটাতে আর কিছু নেই। এখন এখানে আরো একটা খোলা প্যাকেট আছে, আমি এটা দেখবো। চুড়ি, ভালোবাসার আরেক নাম হচ্ছে চুড়ি। আমি চুড়ি পরতে খুবই পছন্দ করি, কিন্তু বর্তমানে বেশি একটা চুড়ি পরছি না, কারণ সোনামণিকে লেগে যেতে পারে যে কোনো টাইমে। তো চুড়ি খুব সুন্দর হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেজা টিস্যু বেবির। এখন আমি কোন গিফটটা এখানে আগে খুলবো। এগুলো সব একজনই পাঠিয়েছে, তো সবগুলোর মধ্যে কোনটা আগে খুলবো। আচ্ছা আমি এই গিফটটা আগে খুলি। ভাই গিফট খুলতে আমার একদম বিরক্ত লাগে। ওয়াও নাইস গাইস, এটা হচ্ছে পার্স, সিলভার কালারের, খুবই কিউট, খুবই কিউট হয়েছে। এইবার এটা আমি ব্যাগ কিনিনি, পার্সও কিনিনি, সো এইবার ঈদে এটা আমার কাজে লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আচ্ছা পরে সেটিং করবো, সময় নেই বেশি হাতে আমার। বাচ্চা কান্না করলে এখান থেকে চলে যেতে হবে। তো দেখতে পাচ্ছ খুবই কিউট হয়েছে। এরপর আমি এই গিফটটা খুলবো, এরপর এটা। এগুলো কি? আচ্ছা এগুলো অনেকগুলো কসমেটিক্স দিয়েছে। কসমেটিক্স গুলো আমি দেখি এখানে কিসের উপরে রাখবো।
সেগুলো অনেকগুলো কসমেটিক্স দিয়েছে, সেগুলো দিয়েছে ইয়াররিং ছোট ছোট, এই তো অনেকগুলো ইয়াররিং দিয়েছে, খুবই কিউট। এইটাও একটা ইয়াররিং, ওয়াও নাইস, অনেকগুলো দিয়েছে। তো এটা একটা পেন্ডেন্ট অথবা ব্রুচের মতো ইউজ করা যাবে শাড়ির সঙ্গে। তো ওটাতে লেখা ছিল কুইন, অনেক সুন্দর। তারপর দেখতে পাচ্ছি এগুলো কানের, তারপর এখানে হচ্ছে অনেক রকমের সেফটিপিন দিয়েছে, টিপের পাতা, তারপর এগুলো সোনা বাচ্চার মাথার ব্যান্ড, তারপর একটা কাঁকড়া ব্যান্ড, তারপর দিয়েছে ওই তো আবারও ব্রুচ দিয়েছে। তো অনেক সুন্দর হয়েছে, আমি জাস্ট ভাবতে পারছি না এত গুছিয়ে গিফটগুলো পাঠিয়েছে, জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তো অনেক সুন্দর হয়েছে গিফটগুলো। এটাতে কি আচ্ছা, এগুলো হচ্ছে ব্যান্ড। তো এগুলোই ছিল কয়েকটা। তো ছোট ছোট গিফটের বক্সগুলো খুললাম, এবার এই বিগ বক্সটা খুলবো। তো দেখা যাক এটাতে কি আছে। তো এখানে কিন্তু আমার সাথে সাথে আরো অনেকেই বসে আছে, যে আমাকে কি কি পাঠিয়েছে সেগুলো দেখবে। তো চলো এটা খুলি এবং দেখি কি আছে। তো এটা হচ্ছে আমার সোনামণির বাবার জন্য দিয়েছে একটা শার্ট, খুবই সুন্দর হয়েছে, দেখতেই পারছো। তো খুবই সুন্দর হয়েছে। এরপরে আবারও একটা ছোট বক্স খুলবো, এটার মধ্যে কি আছে। আমার সাথে যারা বসে আছে আমার ছোট ছোট ভাই বোনগুলো, তারপর সবাই ওরা বলছে চকলেট। তো দেখা যাক এটাতে কি আছে, চকলেট নাকি অন্য কিছু। ও আচ্ছা আচ্ছা, গেস ভুল হয়েছে, গেস করা ভুল হয়েছে। এগুলো হচ্ছে চুড়ি। ওয়াও কি সুন্দর, ওরে বাবা আমার সোনা বাচ্চার জন্য চুড়ি পাঠিয়েছে। তো দেখতে পাচ্ছ চুড়িগুলো, আমি একটু হাতে পরে দেখবো। তো চুড়ি পরতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো চুড়িগুলো খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, খুবই সুন্দর। আর সোনা বাচ্চা দেখো কি কিউট 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 চুড়ি দিয়েছে সোনা বাচ্চার, কিন্তু ওর তো হাতে এখন হবে না। তো চলো আমরা এখন আরেকটা বক্স খুলবো। এটা খুলবো, এটা অনেক ভারী। এটাতে কি দিয়েছে এটা। আচ্ছা আবারও আমরা গেস করছি যে এটাতে কি দিয়েছে। তো ওরা বলছে যে এটা মেকআপ বক্স, বাট আমার কাছে অন্য কিছু লাগছে, অনেক ওয়েট এটার। আচ্ছা এটা একটা চায়না লেখা, চায়না প্রোডাক্ট হবে কি, এটা মেকআপ বক্স না অন্য কিছু। কি এটা মনে হচ্ছে কোনো চায়না প্রোডাক্ট হবে। কি এটা, ও মাই গড, কদম্ব প্রোডাক্ট সবগুলো আমার সোনামণির, লোশন, তারপর হচ্ছে এটা ফ্রুট ফিডার। এটা আমি কয়েকদিন আগে অর্ডার করতে চেয়েছিলাম বাট ক্যান্সেল করেছি, যে ঈদের পরে নিতাম। তো আমাকে এটা দিয়ে দিয়েছে। তারপর এখানে আছে ক্রিম, তারপর শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, তারপর বডি ওয়াশ, অনেকগুলো একসাথে, এটা একটা কম্বো। আমিও এটা দেখেছি অনলাইনে বাট নিইনি, পরে বাসায় মার্কেট থেকে কিনে এনেছি। বাট এখানে দেখছি পুরো কম্বো প্যাকেজটাই দিয়ে দিয়েছে। তো ও মাই গড, এগুলো সব আমার সোনামণির জন্য দিয়েছে অনেকগুলো। তো থ্যাংক ইউ। আমি জানি না এগুলো অনলাইন থেকে কিনেছে নাকি মার্কেট থেকে কিনে এনেছে সবগুলো, তবে খুবই ভালো হয়েছে। আর দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ। এত কিছু পাঠানোর কোনো দরকারই ছিল না, বিশ্বাস করো। দূরে থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছিলে, এটাই আমি অনেক খুশি। আর আমার কিছু দরকার নেই। তো চলো আরেকটা খুলি বক্স। তো এটা কি হতে পারে, এটা কি হতে পারে। আচ্ছা সবাই গেস করছে যে এটা
কি হবে? ও মাই গড, চকলেট! সো গাইস, আমি কিন্তু চকলেট লাভার, তো এগুলো আমার জন্যই পাঠিয়েছে। আর আমার সোনা বাচ্চাটা এগুলো খেতে পারবে না, এগুলো সব আমার। গিফট খুলতে খুলতে আমার হাত ব্যথা করছে, একটু রেস্টের দরকার, তাই চকলেট খাবো। তো আমি চকলেট খাচ্ছি। আমার সামনে ওরা বসে আছে, ওরা কিরকম করছে চকলেট দেখে, তো ওদেরকে এখন দিয়ে দিব। তো চলো, আমার যে ভিডিও করে দিচ্ছে ক্যামেরাম্যান, ওকে দিয়ে দিলাম। এবং আরেকটা চকলেট খাবো। কিটক্যাট। কিটক্যাট আমার অল টাইম ফেভারিট, অল টাইম। তো চলো। তো আমি জানি না আল্লাহ এগুলো কে পাঠিয়েছে, এতটা গিফট দেওয়ার কোনো দরকার ছিল না। দূরে থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছিলে, এতেই তো ভরপুর ছিলাম আমি। এত গিফটের কোনো দরকার ছিল না। আর আমি তো অনলাইন ঘাটাঘাটি করি, তো আমি জানি এগুলার প্রাইস কীরকম। তো এত গিফট দেওয়ার কোনো দরকারই ছিল না। এগুলা অনেক হাই রেঞ্জের ছিল। এখানে অনেক টাকার গিফট পাঠিয়েছো। বিশ্বাস করো, আমি এত গিফট চাই না, আমি শুধু ভালোবাসা চাই, ভালোবাসা। তো চলো, চকলেট সবাইকে ভাগাভাগি করে দিচ্ছি, নাহলে আমি একা একা খেলে আমার পেট খারাপ করবে। আর ক্যামেরাম্যান বলছে ওকে না দিলেও ভিডিও করে দেবে না। তো চলো এখন আরেকটা গিফট খুলবো। জানি না এটার মধ্যে কি আছে, চলো। ও মাই গড, জুয়েলারি। জুয়েলারি কি দিয়েছে এটা? সবাই বলছে যে কি এটা, কি এটা। ও মাই গড। আচ্ছা, দেখা যাক এটা কি দিয়েছে গিফট। ওকে, ওয়াও, এত সুন্দর গাইস। এটা হচ্ছে একটা ডায়মন্ড কাট নেকলেস, তার সঙ্গে আছে ইয়াররিং, ফিঙ্গার রিং, টিকলি। তো অসাধারণ হয়েছে। আমি ঝাঁকাচ্ছিলাম, যার কারণে এটা এলোমেলো হয়ে গেছে। তো খুবই সুন্দর। আল্লাহ, আর কত কিছু দিয়েছে কে জানে। একদম এত কিছু দিতে হয়, এত কিছু দেওয়ার কোনো দরকারই ছিল না। তো খুবই সুন্দর হয়েছে নেকলেসটা, দেখতেই পারছো, খুবই সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলো, লাস্ট আরেকটা গিফট আছে, এটা খুলে দেখি এটাতে কি আছে। এটাও অনেক বিগ সাইজের একটা গিফট। তো দেখা যাক এটার মধ্যে কি আছে, কি হতে পারে, কি হতে পারে। এটা প্যাকেটের মধ্যে একটু সফট সফট লাগছে, কোনো ড্রেস হতে পারে। সবাই গেস করছে ওরকম। তো দেখা যাক, খোলার পরে বুঝতে পারবো এটার মধ্যে কি আছে। তো চলো। আল্লাহ, কত সুন্দর করে বক্সটা সাজিয়ে দিয়েছিল সত্যি। আচ্ছা চলো, এটা আগে খুলি, তারপর কথা বলছি। কি দিয়েছে এটা, পুরোপুরি দেখা যাচ্ছে না। ওয়াও, আচ্ছা, এটা হচ্ছে সোনামণির একটা মাথার ব্যান্ড, হেয়ার ব্যান্ড। তারপর এটা একটা ড্রেস, এটা একটা ড্রেস, হ্যাঁ সোনামণির ড্রেস। ওয়াও, কি সুন্দর, লাল কালার। তো খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তার সাথে ব্যান্ড আছে, জুতো আছে, খুব সুন্দর হয়েছে। এরপর আছে আরও একটা ব্যান্ড, আরও একটা জামা, প্যান্ট, আবার একটা জামা, এটাও একটা জামা, এটা হচ্ছে একটা নিমা সেট বা ফতুয়া জাতীয়। তারপর এটা কি, মেরুন কালার। আমার মেরুন কালার খুব খুব পছন্দের, আমার মেরুন কালার পরতে খুবই ভালো লাগে। তো এটাতে কি দিয়েছে, এটা
এটা মেবি একটা শাড়ি। হুম হুম, শাড়ি। ওয়াও, কি সুন্দর! এটা একটা শাড়ি, ঝাড়খান্ড স্টোন দিয়ে বসানো শাড়িটাতে। তো খুব সুন্দর হয়েছে। মানে এখন আমি বুঝতে পারছি শাড়িটা দেখে। ও আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি। ওই তো এই স্টোনের কালারের চুড়ি দিয়েছে, তারপর সিলভার কালারের ব্যাগ দিয়েছে, আরও কী কী যেন দিল আমি ভুলেই গেলাম। তো সবগুলো এই শাড়িটার সঙ্গে ম্যাচিং করে দিয়েছে। ওয়াও, এত সুন্দর পছন্দ! কি করে? আমার মনে হচ্ছে যে এগুলো আমি নিজে মনে হয় মার্কেট থেকে কিনে এনেছি ম্যাচিং ম্যাচিং করে, কারণ আমি সবসময় ম্যাচিং করতে পছন্দ করি, ম্যাচিং করে পরতে ভালোবাসি। তো এত সুন্দর করে দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে একটা কাঁথা, নকশি কাঁথা, খুবই সুন্দর, হোয়াইট কালারের মধ্যে, কি সুন্দর। আচ্ছা, আমার মেয়ের নাম লেখা। ওয়াও, কি সুন্দর, আনহা লেখা। এটা সব শেষে এটা একটা বেডশিট মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেডশিট। পুরোটা খুলছি না, এই যে এটা হচ্ছে বালিশের জন্য দিয়ে। কতগুলো গিফট পাঠিয়েছে আমাদেরকে। কে পাঠিয়েছে আমরা কিচ্ছু জানি না, নাম ঠিকানা কিছু জানি না, শুধু পাঠিয়েছে এটা জানি। আর এগুলো পাঠিয়েছে আমার হাজবেন্ডের কাছে, ও আবার আমাদের কাছে পাঠিয়েছে। বলো, সবাইকে সবাইকে ভালোবাসা দাও তো মা, সবাইকে ভালোবাসা দাও। এতগুলো, এই যে এরকম ভালোবাসা দাও আম্মু। দেখি দেখি দেখি, সবাইকে সবাইকে লাভ ইউ বলো। লাভ ইউ, লাভ ইউ সবাইকে। এই যে লাভটা কোথায়? এই যে সবাইকে লাভ ইউ বলো। এই যে লাভ ইউ সবাইকে। এই গিফটগুলো যে পাঠিয়েছে তার নাম ঠিকানা কিচ্ছু নেই, কিচ্ছু না। এবং যে পাঠিয়েছে সে হচ্ছে আমার হাজবেন্ডের কাছে গিফটগুলো পাঠিয়েছিল, এবং সেখানে কোনো নাম ঠিকানা কিচ্ছু লেখা ছিল না, শুধু আমার হাজবেন্ডের নাম লেখা ছিল। আর যে পাঠিয়েছে তার কোনো কিছু আমি জানি না, শুধু নাকি আমার হাজবেন্ডের কাছে ফোন করে বলেছে গিফটগুলো পেয়েছে কিনা। বাট আমি জানি না কে পাঠিয়েছে গিফটগুলো, আমি নাম কিছু জানি না। তবে আমি আমার হাজবেন্ডের কাছে নাম্বার নিয়ে অবশ্যই কন্ট্যাক্ট করার চেষ্টা করব, কথা বলবো। তো যে পাঠিয়েছো, এতগুলো গিফট দেওয়ার কোনো দরকারই ছিল না। এই যে তোমরা দূরে থেকে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, তাতে আমি অনেক হ্যাপি। আমি আসলে এতটা ভালোবাসা আদৌ কি ডিজার্ভ করি? আমার মনে হয় না। সো প্লিজ প্লিজ সবাইকে আর কখনো এভাবে কেউ গিফট পাঠিও না। মানে গিফট পেতে সবারই ভালো লাগে, কিন্তু কোনো দরকার নেই এত এত গিফট পাঠানোর। তোমরা আমাকে দূরে থেকেই ভালোবাসা দিও, তাই আমি হ্যাপি। আমাকে বেশি বেশি সাপোর্ট করো, আর আমার সাথে আমার ফ্যামিলিকে ভালোবাসা দিয়েছো, আমি অনেক খুশি হয়েছি। তো তোমার নাম ঠিকানা আমি জানি না, নামও জানি না। তো আমার হাজবেন্ড বলেছে তুমি নাকি অসুস্থ, তোমার জন্য অনেক দোয়া রইলো। এবং যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ওর জন্য দোয়া করবা, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। আর প্লিজ আর কেউ কখনো এভাবে আমাকে গিফট দিও না। আমার মানে আমি ইমোশনাল হয়ে যাই এত গিফট এরকম দেখলে। আমি আসলে কি এতটা ভালোবাসা ডিজার্ভ করি? এই গিফটগুলো অনেক দূরে থেকে পাঠিয়েছে। আমি আছি বর্তমানে রংপুরে, আর এগুলো আমাকে পাঠিয়েছে সিলেট থেকে। তো ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তবে আমি সত্যি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি যে এতটাও মানুষ ভালোবাসতে পারে। আমি জানি যারা গিফট পাঠাও না তারাও আমাকে ভালোবাসো, তাদের ভালোবাসাটাও অসীম। আজকে তোমাদের ভালোবাসার জন্যই আমি এতটা দূরে আসতে পেরেছি। তো এই জায়গাটায় তোমরাই আমাকে নিয়ে এসছো, আবার তোমরাই গিফট দাও, ভালোবাসা দাও। তো আই এম সো হ্যাপি যে আমি তোমাদের মতো ভালোবাসার মানুষ পেয়েছি। যারা আমাকে গিফট পাঠায় না এর মানে নয় যে তারা আমাকে ভালোবাসে না, তারাও আমাকে ভালোবাসে। এমনকি আমার কাছে অনেকেই ঠিকানা চায় গিফট পাঠানোর জন্য, আমি দিই না। আমি জানি না এই গিফটগুলো আমার হাজবেন্ডের কাছে কি করে পাঠালো, তবে ও তো পুলিশে জব করে, ওর ঠিকানা ওর ফেসবুক আইডিতে দেওয়া আছে, আমি জানি না সঠিক।
সো এই ধরনের পাগলামিগুলো আর কেউ করবা না প্লিজ। সো এভাবে ভালোবাসা দিয়ে যেও, বাট আমার গিফটের দরকার নেই। দূরে থেকেই অনেকটা ভালোবাসা দিও, যেভাবে ভালোবেসেছো, যতটা সাপোর্ট করেছো এভাবেই সাপোর্ট করে যেও। আমি জানি সবাই আমাকে পছন্দ করে না, কারণ হাতের 5টা আঙ্গুল সমান নয়। যারা আমাকে পছন্দ করে তাদের জন্যই আমি ভিডিও বানাবো, আর যারা পছন্দ করে না তাদের আমার চ্যানেলে থাকার দরকার নেই। কিন্তু আমি জানি যে যারা আমাকে পছন্দ করে না কিন্তু তারাও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে শুধুমাত্র আমার উপর নজর রাখার জন্য, যে আমি কি খাচ্ছি, কি পড়ছি, কিভাবে চলছি, আমি কেমন আছি সেগুলো দেখার জন্য এবং বাজে একটা কমেন্ট করার জন্য। বাট আই ডোন্ট কেয়ার, তাতে আমার কিছু যায় আসে না। বিশ্বাস করো, যদি 10 জনের মধ্যে 6 জন আমাকে ভালোবাসে আর 4 জন যদি আমাকে ঘৃণা করে, তাতে আমার কিছু যায় আসে না। আমি ওই 6 জনের জন্য ভিডিও বানাবো। সো আমার এই যে 1 লাখ প্লাস মেম্বার আমার ফ্যামিলিতে, আমি তাদের জন্য ইনশাআল্লাহ ভিডিও বানাবো রেগুলার। এবং আমার মেয়েরও চ্যানেল আছে, আমাদের ফেসবুক পেজ আছে, আমি সবগুলো ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে অ্যাড করে দিব, সবাই সেখান থেকে জয়েন হয়ে নিও। আর 2 দিন পর তো ঈদ, তো ঈদের দিন ইনশাআল্লাহ বিকেলে আমি আমার সোনামণিকে নিয়ে সোনামণি চ্যানেলে লাইভে আসবো, সবাই অবশ্যই জয়েন হয়ে যেও, আশা করি ভালো লাগবে। তো সবাই অনেক ভালো থেকো, আর যতটা ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিও। ভালো থেকো সবাই, লাভ ইউ সো মাচ সবাইকে, টাটা।